সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন বাজে প্রায় সকাল 10টা, আর আজকে এত ঘুমের নেশা লাগছে, যতবারই উঠতে যাচ্ছি মনে হচ্ছে যেন আরেকটু ঘুমিয়ে পড়ি। সেই করে করে উঠতে উঠতে প্রায় 9টা বাজিয়ে দিলাম। তারপরে উঠে ছেলের সমস্ত কিছু কাজ কমপ্লিট করলাম। আর এই যে আমি এখন একটু চা বসিয়েছি। আগে ভাবলাম আদা দিয়ে একটু দুধ চাটা খেয়ে নিই, তারপরে ঘরের কাজে হাত দেব। এখনও ঘরের কোনো একটা কাজও করিনি। অন্যান্য দিন যেমন এনার্জিটা পাই কাজ করার, আজকে যেন সেই এনার্জিটা একেবারেই আসছে না। তাই আগে চাটাকে খেয়ে মুডটা একদম ফ্রেশ করে তারপর কাজবাজ করতে নামবো। আর আজকে যেহেতু শনিবার, ঘরে প্রচুর কাজও রয়েছে, কখন যে সব কিছু করবো সেটাই ভাবছি। এই চায়ের কাপগুলো 6 কালারের 6টা কিনেছিলাম। তো দুজন মানুষ যেহেতু সব কাপগুলো একসাথে বার করি না, লোকজন যখন আসে তখন বার করি। তো সেদিনকে একটা কাপ আবার হাত থেকে পড়ে হ্যান্ডেলটা ভেঙে গেছে। তো ওই কালারটা চলে গেল। বাজেটে যদি আবার পাই, আবার না হয় ওই কালারের একটা কাপ কিনবো। আর আজকের কাপের কালারটা হচ্ছে অরেঞ্জ। এখন বোধহয় অতটা ভালো বোঝা যাচ্ছে না, না? সাথে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। চায়ের সাথে এই বিস্কুটটা আমার আবার ভারী প্রিয়। চলুন এবার তাহলে চাটা খাই, মুডটাকে ফ্রেশ করে কাজে ফিরে আসি। তুই কোথায় গেছিলি? এ মা, মামাম তো পুজো দিয়ে দিয়েছে, তুই তো ছিলি না। দেখ কি নিয়ে এসছে। যা তুই রেখে দিয়ে এটা রান্নাঘরে যা, যা রেখে দিয়ে যা। या जोर लगा के हैशा, जोर लगा के हैशा, जा 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 जा। আমাকে দুষ্টু করতে হবে না, চলো ঠিক করে চলো। তুমি দুষ্টু করছো কিন্তু। যা, পাপা রেখে দেবে, যা যা রেখে দে, রেখে দে। যা ঢুকিয়ে দে ওখানে, যা। আর উঠাতে পারবি? আর পারবি? বাবা করে দিক, তুই চলে। হ্যাঁ ব্যাস, থাক, চলো। আজ সবজিওয়ালাটার কাছে বেশ ভালো পালং শাকের একটা আটি পেয়েছি। এখন যেহেতু বর্ষাকাল, শাকগুলো দেখছিলাম ভালো আসছিল না, তো আজকেরটা ভালো ছিল বলে এক আটি শাক নিয়েছি। আর এটা তো দেখে বোঝাই যাচ্ছে কি রান্না করছি, কুমড়ো গাজর আলু দিয়ে পালং শাকের ঘ্যাট। তো মোটামুটি এটা রান্না হয়েই গেছে। আর এই নিরামিষ সবজিগুলোতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, ওই জন্য সামান্য চিনি দিয়ে দিয়েছি। এবার আর একটুখানি শুকনো শুকনো হলেই ঘ্যাট তরকারিটা নামিয়ে নেব। এই সপ্তাহের মাছ মাংস শেষ হয়ে গেছে। কালকে রবিবার, শ্রীহানের বাবা আবার বাজারে গিয়ে সব নিয়ে আসবে। তাই জন্য আজকের দিনটা সমস্ত নিরামিষের ওপর থেকেই চলছে। আর এখন বানাচ্ছি সয়াবিন, তবে এইটা কিন্তু আদা রসুন পেঁয়াজ দিয়েই করব। আজ সন্ধ্যের দিকে আমাদের ঘরে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হচ্ছে না। তার কারণটা হলো, আমার কিছুদিন আগে একটা ব্লগে আপনারা হয়তো দেখেছেন যে আমাদের এখানের একজন চেনা পরিচিত, মানে শ্রীহানের বাবার স্টাফ আর কি। তো তারা তো কদিন আগে অন্য জায়গায় পোস্টিং চলে গেছে। তো সেই রকমই আরও একজন স্টাফ আছে যারা আজকে রাতে চলে যাবে। তো সেই উপলক্ষেই আর কি আমাদের বাড়িতে রাত্রেবেলায় তাদের খাওয়ানোর কথা ছিল। তো শ্রীহানের বাবা যখন তাদেরকে ফোন করে বলল, তো তাদের অলরেডি অন্য এক জায়গায় নিমন্ত্রণ আছে বলে আমাদের বাড়ির খাওয়ানোটা তাদের ক্যান্সেল হয়ে গেল। তো দুপুরবেলাটা এই পাশের বাড়ি দাদারা তাদেরকে নিমন্ত্রণ করেছে। তো আমাদেরকেও বলেছিল দুপুরে খাওয়ার জন্য, কিন্তু আমরা নিজে থেকেই ক্যান্সেল করে দিলাম। আমাদের তো প্রায়ই যাওয়া আসা লেগেই রয়েছে, এটা সেটা তো হতেই থাকে আমাদের মধ্যে। তাই বললাম যে আমাদের ঝামেলাটা দুপুরবেলাতে এখন আর করতে হবে না, তোমরা বরং নিমন্ত্রণ করে ওদেরকেই খাওয়াও। আর বললাম যে ওরা যখন আসবে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমাদেরকে না হয় বলো, আমরা গিয়ে একবার দেখা করে আসবো। আর আমাদের বাড়ির খাওয়া দাওয়াটা যেহেতু ক্যান্সেল হয়ে গেল, তাই ভাবলাম দুজনে মিলে গিফট কিনে তাদের সাথে গিয়ে দেখা করে আসব। এখানকার সব চেনা পরিচিত মানুষগুলো এক এক করে সব দূরে দূরে চলে যাচ্ছে। কিছুদিন পর আমাদেরও হয়তো এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে। একটা অন্য জায়গা থেকে আরেক জায়গায় এসে যখনই কিছু অপরিচিত মানুষদের সাথে পরিচয় হয়, ঠিক তখনই এক এক করে সব অন্যান্য জায়গাতে ছড়িয়ে যেতে শুরু করে। মানুষ যখন দূরে চলে যায়, তার সাথে এখন যোগাযোগ রাখার একমাত্র মাধ্যম তো এই ফোনটাই। তো সেই করে করে আমার ফোনের মধ্যে এখন প্রচুর মানুষের নাম্বারে ভর্তি হয়ে গেছে। আর এই দেখুন, কথা বলতে বলতে রান্নার কাজটাও কতটা এগিয়ে ফেলেছি। আর একটু ফুটে গেলেই তরকারিটা নামিয়ে দেব।
তরকারির কালার এরকম লাল লাল না হলে শ্রীহানের বাবার আবার পোষাবে না। এই দেখুন, ঘড়িতে এখন 3:30 বাজছে। আজকে যেহেতু শনিবার, শ্রীহানের বাবার আসতে লেট হবে, তো 3:30 পর্যন্ত আমি অপেক্ষা করলাম। খেয়ে দিয়ে আমাকে আবার ওদের বাড়িতেও যেতে হবে। আর শ্রীহানও যেহেতু এখন ঘুমাচ্ছে, তাই খাওয়া দাওয়াটা আমাকে এখনই কমপ্লিট করতে হবে, নয়তো উঠে গেলে পরে আবার ঘাড়ে মাথায় উঠে লাফাবে, তখন আর ঠিক মতো খেতেও দেবে না। তো আজকে তো রান্না করেছি পালং শাক, তার সাথে পটল ভাজা করেছি, মাছের মাথা দিয়ে মুগের ডাল আর সয়াবিন আলুর তরকারি। তো সয়াবিন আলুর তরকারিটা আমি এখন আর নেব না, কারণ আমার আজকে একটা স্পেশাল খাবার আছে। আর সেই স্পেশাল খাবারটা হলো আমদুধ। আমের এই সিজনে এবছর সেরকমভাবে আমদুধ ভাত খাওয়াই হয়নি। শ্রীহানের বাবা আবার খেতে চায় না, আমি নিজের জন্যই নিয়েছি। আগে ছোটবেলাতে মায়ের হাত ধরে যখন মামা বাড়িতে যেতাম, আমার মামা বাড়িতে প্রচুর গরু ছিল। দাদু সকালবেলায় উঠে গরুর দুধ দোয়াতো, আর দিদা সেই দুধ কাঠের জালে বসে জাল দিত। আর সেই খাঁটি গরুর দুধের জাল দিতে দিতে কড়াইয়ের মধ্যে একটা লাল রঙের মোটা সর পড়তো। আমরা আবার ভাই বোনেরা মিলে হাতাতে করে সেই সরটাকে তুলে খেতাম। কি মিষ্টি লাগতো খেতে, জানেন তো? সেই সব দিনগুলোর কথা আজ মনে পড়ে। সেই সব দিনগুলো এখন সব স্মৃতির পাতায়। না এখন মামা বাড়িতে সেই গরুগুলো আছে, আর না দাদু। দাদু গত বছরই মারা গেছেন। আর বিয়ের পর সবাই যেহেতু দূরে দূরে হয়ে গেছি, সেই রকমভাবে এখন মামা বাড়িতে খুব একটা যাওয়াও হয় না। খাবার দাবার সব বেড়ে নিয়েছি, চলুন এবার তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই। ওই দিদি ফোন করলে তখন আবার তাদের বাড়িতে যেতে হবে। 4:15 মতন বাজছে, ওদের বাড়িতে যাচ্ছি। গেস্টরাও নাকি আসতে দেরি করেছিল, তাদের সমস্ত জিনিসপত্র গোছাগুছি ছিল বলে তাদের আসতে দেরি হয়ে গেছে। আস্তে আস্তে যাবে, ওঠো, ধরো ধরে ওঠো, ধরো ধরে ওঠো, ওঠো ওঠো, চলো চলো চলো, মামাও যাচ্ছে, ওঠো, সামনে তাকাও, সামনে তাকাও, হ্যাঁ চলো আস্তে আস্তে, হ্যাঁ চলো, মাম্মাও আসছে, চলো। যাবে তোর? হ্যাঁ বাজে, আর চেপ চেপ, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, বেল বাজাতে পেরেছে শ্রীহান। चलो, तुम्हारी भाषा समझ नहीं आएगा इसको। তো যারা আজকে এসছে তাদের আবার এই একটি মেয়ে। চিংড়ি মাছগুলো এক জায়গায় হয়ে কেমন লাফালাফি শুরু করেছে দেখুন। মাঝখানেরটা যেহেতু বড়, ওই জন্য ওকে বললাম তুই এবার এই দুটোকে সামলা। শ্রীহান যেহেতু ছোট, ওরা দুজন মিলে ওকে আবার ধরছে বলে শ্রীহান ওই জন্য রেগে যাচ্ছে। এদের ঘরে জানলা দিয়ে দূরে আবার পার্কটা দেখা যাচ্ছে বলে শ্রীহান ওই জন্য এই জানলাটা ছেড়ে নড়ছেই না, হাত দিয়ে শুধু বারবার পার্কটার দিকেই দেখাচ্ছে। শ্রীহান চঞ্চল তো, ওরা দুজনও ধরলেই ও ভীষণ রেগে যাচ্ছে, ওই জন্য নিরিবিলিতে এসে এই জানলাটার কাছেই দাঁড়িয়ে রয়েছে। ঠান্ডা আছে, ঠান্ডা বাবা, খেও না। এই দিদি আবার আইসক্রিম খেতে দিল, তো ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছিল, এখন আর অতটা ঠান্ডা নেই। তো আইসক্রিমটা গলে গিয়ে সাইডে একটু ফেনা ফেনা হয়ে গেছে, তো ওগুলোই আর কি ওকে দিচ্ছি। বাচ্চা মানুষ তো, মা খাচ্ছে দেখে ও কি আর না খেয়ে থাকে, তাই আর কি ওকে একটু করে দেওয়া। হাতে সময় বড়ই কম, তো ওনারা যেহেতু অন্য আরেকজনের বাড়িতে যাবেন, তাই এখনই বেরিয়ে যাচ্ছেন। গিফট দেওয়া হয়ে গেছে, আর গিফটে বোধহয় হোম ডেকোরের কিছু জিনিস রয়েছে। তো শ্রীহানের বাবা যেহেতু ওটা কিনতে গেছিলো, আমরা ওই জন্য দেখিনি, তো ওনাদেরকেও আর খুলতে বললাম না, কারণ প্যাক রয়েছে, তো নিতে ওনাদেরও সুবিধা হবে। তো ওনারা এখন বাড়ি চলে যাচ্ছেন। তো চলুন, ব্লগটাও তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।